আজকের ভিডিও শুরু করব একটা কোরিয়ান প্রফেশনাল স্প্রে গান দিয়ে। জাপানের টুকু কোম্পানির অসাধারণ একটা সকেট সেট আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা হ্যাক্স সকেট সেট, একটা এল শেপ প্রিসিশন স্কেল আমাদের কাছে আছে। জাপানের মিতু টোয়ো কোম্পানির একটা ডায়াল গেজ আমাদের কাছে আছে। এটা হচ্ছে পিকক ব্র্যান্ডের একটা ডায়াল গেজ। জাপানিজ আরেকটা ম্যাগনেট বেজ আমাদের কাছে আছে ডায়াল গেজ সহ। আর কেউ যদি একেবারে স্পেয়ার ম্যাগনেট বেস চান তাহলে জাপানিজ এই ম্যাগনেট বেসটা দেখতে পারেন। অনেকগুলো সার্কেল প্লায়ার্স আমাদের কাছে আছে ব্র্যান্ড নিউ। স্ক্রু এক্সট্রাক্টর সেট আছে আমাদের কাছে একটা কমপ্লিট। তিনটা পেইন্ট স্ক্রাবার আমাদের কাছে আছে। একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্চ আছে 15 ইঞ্চি সাইজের। একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে আনইউজড। কিছু কোরিয়ান কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এটা সোল্ডারিং আয়রনের কিছু লিড আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড স্প্রে, একেবারে ব্র্যান্ড নিউ একটা টিউব ব্লেন্ডার আমাদের কাছে আছে। এটা কোরিয়ার এসকেটি কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। একটা শীট কাটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এই সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এই ড্রিল সাধারণত গাছ ড্রিলের অল্টারনেটিভ হিসাবে ইউজ করা হয়। 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট। 3টা হাফ ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, নিউমেটিক বা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ। আর এটা ব্যবহার হইলেও খুবই অল্প ব্যবহার হয়েছে। এই মেশিনটা একটা জাপানিজ মেশিন। জাপানের সুপার কোম্পানির একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এক সেট চাকা আমাদের কাছে আছে। এটা আসলে 3 পিসের একটা সেট। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি স্পেশাল টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। স্পেশাল বললাম তার কারণ আজকের ভিডিওতে অলমোস্ট সবগুলোই নতুন মালামাল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করবো একটা কোরিয়ান প্রফেশনাল স্প্রে গান দিয়ে। এটা একেবারে আনইউজড একটা প্রোডাক্ট। একটু খুলে আপনাদেরকে দেখাই। দেখানোর আগে দেখানোর আগে আপনাদেরকে দেখাই দিই, এই কোরিয়ান প্রোডাক্টের মেড হয়েছে চায়না। এই জায়গায় মেড ইন চায়না লেখা, তবে এটা একটা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড এবং কোরিয়ান ইঞ্জিনিয়ারিং, শুধু মেড চায়নাতে হয়েছে। তবে প্রোডাক্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আপনারা এই রং নেওয়ার যেই কি বলে কন্টেইনার বা বোতল, এটা তো পাবেনই। এটার সাথে হচ্ছে এই হচ্ছে যে মূল স্প্রে গান, এটাও পেয়ে যাবেন। কোয়ালিটি খুলো তো, কোয়ালিটিটা কি দেখা যাবে। এই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। হ্যাঁ, আর এটার পাশাপাশি আরও টুকটাক অ্যাক্সেসরিজ আছে, যেমন এটা হচ্ছে একটা নিপেল যেটা আপনারা এই জায়গায় লাগাবেন। তারপরে একটা ব্রাশ আছে নজেল ক্লিন করার জন্য। এটা হচ্ছে রেঞ্জ টাইপের কাজ করবে, টাইট লুজ দেওয়ার জন্য, এগুলো টাইট করার জন্য। তো যাদের লাগবে তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। খোল এটা। জাপানের টুকু কোম্পানির অসাধারণ একটা সকেট সেট আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা হ্যাক্স সকেট সেট। হ্যাক্স বলতে আমরা যেই গুটিকে বুঝি, এটা নর্মাল সকেট না। আর খুবই প্রিমিয়াম একটা সেট এটা। এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটা একেবারে স্পেয়ার বা আনইউজড একটা প্রোডাক্ট, হাফ ইঞ্চি সাইজের। 13 পিস এটাতে থাকবে। কি কি থাকবে এখানে লেখাই আছে। আর এই জায়গায় দেখলে আপনারা ছবির সাথে মিলিয়ে নিতে পারবেন। ছবিতে যা যা আছে একজ্যাক্ট তাইতে এখানে আছে। আমি একটু নাম্বারগুলো আপনাদেরকে দেখাই দিব। আর এটার যে র্যাচেটটা মারাত্মক প্রিমিয়াম কোয়ালিটির একটা র্যাচেট। টুকু হচ্ছে জাপানের অনেক পুরাতন কোম্পানি। অনেক পুরাতন মানে তারা অলমোস্ট 100 বছর যাবত টুলস বানায় এবং নিউমেটিক টুলসের জগতে টুকু হচ্ছে সবচেয়ে নামকরা কোম্পানি। তবে এই প্রোডাক্টের মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় খোদাই করে লেখা আছে তাইওয়ান। শুধু এই র্যাচেটে না, প্রত্যেকটা পার্টসে, প্রত্যেকটা গুটিতে খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে। আমি আপনাদেরকে দেখাই দিব। তো এটা একবারের জন্য ব্যবহার হয় না, আপনারা নিশ্চয়ই এই জায়গা দেখলেও বুঝতে পারবেন। একদম আনইউজড প্রোডাক্ট। একটা র্যাচেট পাবেন, র্যাচেটের সাথে একটা টি হ্যান্ডেল পাবেন। এই সবগুলো এই সেটের অরিজিনাল। এই যে টুকু ক্রোম ভানাডিয়াম মেড ইন তাইওয়ান লেখা আছে। এটার সাথে আপনারা একটা ছোট্ট 3 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড পাবেন। এটাও টুকুর মেড ইন তাইওয়ান। আর এটা হচ্ছে এই সেটের সবচেয়ে বড় সকেট, 19 নাম্বার।
আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, শুধু একটা আপনাদেরকে দেখাই দিই। এরকম প্রত্যেকটাতেই মেড ইন তাইওয়ান খোদাই করে লেখা থাকবে। একটা অথেন্টিক জাপানিজ ব্র্যান্ড, মেড হয়েছে তাইওয়ানে, কিন্তু আপনারা কোয়ালিটি 100% জাপানিজ কোয়ালিটি পাবেন। তো এটাতে সবচেয়ে বড়টা 19 নাম্বার, তারপরে 17 নাম্বার, 14, তারপরেরটা হচ্ছে 14 নাম্বার, তারপর 12 নাম্বার, 12-র পরে 10 নাম্বার, 10-এর পরে, তারপরে এখান থেকে দেখাই দিই 10-এর পরে এটা কত, 8, 7, 6, 5, 4, এই সাইজগুলো এইখানেও দেওয়া আছে। এই যে এখানে আপনারা দেখতে পারেন 10 পিস সকেট পাবেন। তো অসাধারণ এই প্রিমিয়াম জাপানিজ সেটটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরকম আনইউজড প্রোডাক্ট আসলে খুবই কম পাওয়া যায়, 100-র মধ্যে একটা। সেটিং পরে করে আগে শেষ করি, দেখাই পরে। একটা এল শেপ প্রিসিশন স্কেল আমাদের কাছে আছে, এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট। দেখি আপনাদেরকে ঢাকনা খুলে আপনারা দেখাইলে বুঝতে পারবেন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে লেখা আছে ব্লুবার্ড মনে হয় এই কোরিয়ান ইয়েটার নাম। হ্যাঁ, কি কম্বাইন্ড রাইট অ্যাঙ্গেল স্কেল এখানে লিখছে এটার নাম। আমরা এটা এল শেপ স্কেল নামেই চিনি। আর এটা কোরিয়ান ভাষায় কী লিখছে আমি বলতে পারবো না। মডেলটা এখানে লেখা আছে, এই ব্লুবার্ড, এবং মডেল লিখলে ইন্টারনেটে আপনারা এটার ব্যাপারে ডিটেল দেখতে পারবেন। 200 mm বাই 315 mm এর একটা স্কেল এটা। 200 mm মানে হচ্ছে 8 ইঞ্চি, আর ওইদিকে হচ্ছে 12 13.5 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 13.5 ইঞ্চি। এদিকে 8 ইঞ্চি আছে এবং এদিকে 13.5 ইঞ্চি আছে। এতে তেল দেওয়া আছে, একদম মানে চকচকা একটা ফ্রেশ প্রোডাক্ট, কোনো রাস্টি নাই, জং নাই। এদিকে হালকা একটু রাস্ট্রি স্পট আছে, এটা আমরা তুলে দিব। এটা হয়তো পরে থাকতে থাকতে এই অবস্থা হয়ে গেছে। এবং এটা একটা বক্স আছে। ব্লুবার্ড মেড ইন চায়না, তবে কোরিয়ান ব্র্যান্ড, এটা আপনারা মানে নিশ্চিত হইতে পারবেন, কোনো সন্দেহ নাই। কোরিয়ান জাপানিজ অনেক জিনিসই চায়নাতে মেড হয়, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরিয়ান ব্র্যান্ড। জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা ডায়াল গেজ আমাদের কাছে আছে। এই বক্সের মধ্যে মোটামুটি যা যা থাকা দরকার এটার সাথে অ্যাটাচমেন্ট সবই আছে। এটা একেবারে মানে আনইউজড না, তবে খুবই ভালো কন্ডিশনে আছে, এবং এটার স্টিক যা যা থাকা দরকার সবই আপনারা এটার সাথে পেয়ে যাবেন। একটা কাঠের বক্সে আছে। এটা হচ্ছে পিকক ব্র্যান্ডের একটা ডায়াল গেজ, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, এবং এটা হচ্ছে শক প্রুফ লেখা। হ্যাঁ, এইটা একেবারে নতুনের মতো কন্ডিশন। আমি জানি না ব্যবহার হয়েছে কিনা, বক্স দেখে মনে হয় ব্যবহার হয়েছে, কিন্তু প্রোডাক্ট দেখে আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে যে এটা ব্যবহার হয়েছে কিনা। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট। তারপরে পিকক কোম্পানির একটা ছোট ডায়াল গেজ এখানে আমাদের কাছে আছে। এটা একেবারে সরাসরি ম্যাগনেট বেজের মতো, মানে লোহাতে হচ্ছে বসে যায়। এই নিচের সাইডটাতে ম্যাগনেট আছে। এটা সম্ভবত 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের একটা ডায়াল গেজ, ম্যাগনেটিক। আর পিকক হচ্ছে জাপানের কোম্পানি। জাপানিজ আরেকটা ম্যাগনেট বেজ আমাদের কাছে আছে ডায়াল গেজ সহ। এইটার ডায়াল গেজটাতে কোনো কিছু লেখা নাই, হতেও পারে ডায়াল গেজটা চাইনিজ। এটা ব্র্যান্ড দেখলে আমি বের করতে পারবো। এই ধরনের স্পেয়ার মিতুটোয়োর ডায়াল গেজও আমাদের কাছে আছে, তবে ম্যাগনেট বেসটা জাপানিজ। এই যে এখানে ব্র্যান্ডের নাম এবং জাপান লেখা আছে, এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। আর কেউ যদি একেবারে স্পেয়ার ম্যাগনেট বেস চান তাহলে জাপানিজ এই ম্যাগনেট বেসটা দেখতে পারেন, ম্যাগনেটিক বেস। এই হচ্ছে ব্র্যান্ডের নাম হলো। এটা একেবারে আনইউজড একটা প্রোডাক্ট। এটাতে ডায়াল গেজ থাকবে না। ডায়াল গেজ আপনারা চাইলে আলাদা মিতুটোয়ো বা চাইনিজ যে কোনো কোম্পানির ডায়াল গেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধরো এটা। আর এই হচ্ছে মূল জিনিসটা। এটার এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, এবং ওটাও সেম ব্র্যান্ডের, আগে যে ব্র্যান্ড দেখাইলাম। ইভেন মডেলও লেখা আছে MB-MB, এবং তারা 1954 সালের কোম্পানি, অনেক পুরাতন কোম্পানি। অনেকগুলো সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে ব্র্যান্ড নিউ। এই সার্ক্লিপ প্লায়ার্সগুলোর মেড হয়েছে চায়না, এই যে মেড ইন চায়না লেখা। তবে যেই ব্র্যান্ডের প্রোডাক্ট
সোলো। সোলো হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। আর প্রোডাক্টের ফিনিশিং বা কোয়ালিটি দেখলেও ধারণা করা যায়। আমারও ডাউট হয়েছিল যে চাইনিজ ব্র্যান্ড হইলে তো সুন্দর কোয়ালিটির হওয়ার কথা না। আবার এখানে একটা জাপানিজ ভাষা একটা লাইনও লেখা আছে, কি লিখছে আমি এটা জানি না, তবে এটা জার্মানির কোম্পানি, মেড ইন চায়না। এগুলো এটা হচ্ছে 125 mm 5 ইঞ্চি সাইজের, এটা 125 mm 5 ইঞ্চি সাইজের, এটা 125 mm, এটা 175 mm, এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের, আর এটা 125 mm। তবে এইটা সম্ভবত একটা চাইনিজ প্রোডাক্ট, এটার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সাথে আমি পরিচিত না। 5 ইঞ্চি সাইজের। এটা স্পেয়ার স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে ফ্ল্যাট, একটু খুলে দেখে বের কর, ওদিক দিয়ে বের কর, সিরিয়াস। এই হচ্ছে জিনিসটা, সুপার ডাই। এটা কোনো মেটেড লেখা নাই, চাইনিজ হইতে পারে সম্ভবত। এইখানে ক্রোম ভানাডিয়াম আছে, তবে জিনিসটা একদম নতুন এবং বেশ লম্বা। এটা মনে হয় লম্বায় আমার মনে হয় কমপক্ষে 15 ইঞ্চির মতো হবে। স্ক্রু এক্সট্রাক্টর সেট আছে আমাদের কাছে একটা কমপ্লিট। পলিতে ফলতে এটা এই হচ্ছে মূল সেটটা। এই সেটের সাথে আরেকটা বড় এক্সট্রাক্টর দেওয়া আছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এইটার এই যে এই জায়গায় একটু কোরিয়ান ভাষায় কি জানি লেখা, তবে এটাতে মেড লেখা নাই। আর এক্সট্রাক্টর সাইজ 1 2 3 4 5 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন। ওইখানেও লেখা আছে 1 2 3 4 5, এটাতে 6 লেখা আছে। আচ্ছা, তাহলে 6 পিসের একটা সেট এটা। তবে কোয়ালিটির ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারবো। এগুলোতে স্পষ্ট করে মেড ইন কোরিয়া, মেড ইন জাপান লেখা না থাকলেও আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এই জিনিসগুলোর যে দাঁতগুলো আছে এগুলো যথেষ্ট হাই কোয়ালিটির এবং ব্র্যান্ডের প্রোডাক্ট। তিনটা পেইন্ট স্ক্রাবার আমাদের কাছে আছে, এইটাও কোরিয়ান কোম্পানির একটা প্রোডাক্ট। এই ব্র্যান্ডটা আসলে কোরিয়ান, তবে মেড সম্ভবত চাইনিজ। এখানে খুব ছোট করে লেখা আছে ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না, স্ল্যাশ দিয়ে মেড ইন চায়না লেখা আছে। বিল্ড কোয়ালিটি ভালোই, আর এগুলো সম্ভবত স্টেনলেস স্টিল মানে এসএস। এটা একটু বেশি ভারী, আর যেটা একটু বড় এটা একেবারে পাতলা, এটা বেশি একটা ভারী না। একটা রাবারের হাতুড়ি বা রাবার মেলাটা আমাদের কাছে আছে, ব্যবহার হয়েছে তবে ফ্রেশ কন্ডিশনে আছে। একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্চ আছে 15 ইঞ্চি সাইজের, এই যে এই জায়গায় 15 ইঞ্চি লেখা। আর এটা রঙের কারণে এরকম, এটা রং আমরা তুলে দিলে আপনারা বুঝতে পারবেন, একদম এই দিকের মতোই চকচকা কন্ডিশনে চলে আসবে। এটা একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এই যে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো। আর ব্র্যান্ডটাও খুব ভালো ব্র্যান্ড, বাফেলো এমনিতে অরিজিনালি কোরিয়ান ব্র্যান্ড। আর এখানে লেখা আছে 375 mm, অর্থাৎ 15 ইঞ্চি সাইজ। ব্যবহৃত হইলেও মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। এটা হচ্ছে একটা রিবেট গান, এটাতে কোনো কিছু লেখা নাই, সম্ভবত রিবেট গানটা চাইনিজ। একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে আনইউজড। এটা ড্রিলগুলো দেখলেই বোঝা যায় যে ব্যবহার হয় নাই, কমপ্লিট আছে একেবারে। 1 2 নাম্বার 2টা 3টা 4টা ড্রিল নাই, আর সবচেয়ে বড়র দিকে 13 mm ড্রিলটা নাই, আর বাকি সবগুলোই আছে। এই ড্রিলগুলো 1/2 mm করে ডিস্টেন্স, যেমন এটা 12.5 mm, এটা 12 mm, এটা 11.5, এটা 11, এরকম করে করে আসলে ছোট পর্যায়ে আসছে। এখানে 3 6 8 12 15 20 পিসের মতো বিট আছে। এই 20 পিস মিলে আসলে একটা সেট, কেউ চাইলে পুরো সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু কোরিয়ান কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এটা কোরিয়ার হানসিন কোম্পানির ডিস্ক। কোরিয়ার মধ্যে হানসিন খুব বড় একটা কোম্পানি এবং তারা অলমোস্ট অনেক কিছুই বানায়, এয়ার কম্প্রেসর থেকে শুরু করে অনেক বড় বড় মেশিনারিজ বানায় এবং টুকটাক ছোট টুলসও বানায় এবং টুলস রিলেটেড অ্যাক্সেসরিজও বানায়। তো হানসিন কোম্পানি বেশ নাম করা, জার্মানি টেকনোলজি লেখছে। এগুলো হচ্ছে কাটিং ডিস্ক, যেটা 1.2 mm। এগুলো কোয়ান্টিটি নাই আমাদের কাছে, এই 25 পিসই আছে। আর এগুলো হচ্ছে গ্রাইন্ডিং ডিস্ক, যেটা 4 ইঞ্চি সাইজের মেশিনে আপনারা লাগাইতে পারবেন। আর থিকনেস হচ্ছে 6 mm বা 6 মিলি।
এগুলো এই কোম্পানির না থাকলেও কাটিং এবং গ্রাইন্ডিং ডিস্কের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। সোল্ডারিং আয়রনের কিছু লিড আমাদের কাছে আছে। এগুলো কোরিয়ান, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন নিচে কোরিয়ান লেখা দেখা যাচ্ছে এই ববিনগুলোতে। আর যেটা একেবারে স্পেয়ার, এটাতে জিআইএস লেখা আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, কিন্তু মেড কোরিয়া টোরিয়া বা এই ধরনের কোনো কিছু লেখা নাই। যেটা প্যাকেট আছে এটা অনেক ফ্রেশ, আর যে দুটো হচ্ছে প্যাকেট ছাড়া আছে এগুলো একটু পুরনো, ভিতরের দিকে ফ্রেশ থাকবে। তো এই কয়েলগুলো খুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। লকটাইট কোম্পানির লুব্রিকেন্টস অ্যান্ড মেটাল সার্ভিস আমাদের কাছে আছে, স্প্রে আর কি। লকটাইট হচ্ছে ইউএস এর কোম্পানি, এটা মানে লুব্রিকেশনের জন্য এবং মেটালের যে সারফেস আছে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে ইউজ করে। এখানে একটা ডেট লেখা আছে 11/7/2019। এটা ম্যানুফ্যাকচারিং না এক্সপায়ার্ড আমি বলতে পারবো না, যদি ম্যানুফ্যাকচারিং ডেটও হয় তাও ধরেন 1-2 বছর আগে এটার ডেট এক্সপায়ার্ড হয়েছে, হইলেও সমস্যা নাই। এগুলো মোটামুটি কেমিক্যাল জাতীয় জিনিস, ডেট 2-1 বছর ওভার হইলেও ইউজ করা যায়, এক ধরনের লুব্রিকেন্টস যেহেতু। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড স্প্রে বা জিঙ্ক কোট বলে এটারে, মডেল লেখা আছে N50S। এইটার পুরো গায়ে হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা, এটাতে মেড ইন কোরিয়াও লেখা আছে, এই জায়গায় ছোট করে মেড ইন কোরিয়া। কোম্পানি কোন জায়গার আমি বলতে পারবো না, এটা আপনারা নর্মাল যে কোনো লোহার উপর স্প্রে করে এটাকে গ্যালভানাইজড করে ফেলতে পারবেন। এটা হচ্ছে একটা মাইক্রো চ্যাক স্প্রে। সাধারণত কোনো খুব ছোট কোনো লিকেজ থাকলে, মাইক্রো লিকেজ থাকলে এই ধরনের স্প্রে করে হচ্ছে লিক ডিটেকশন করে। এটা স্প্রে করলে একটু সাদা হোয়াইট পেইন্টের মতো বের হয়। সাধারণত ধরেন কোনো এয়ার সিলিন্ডার বা যেখানে অনেক প্রেশার থাকে সেই ধরনের জিনিস, ওয়েল্ডিংয়ের পরে ওয়েল্ডিংয়ের উপরে এই ধরনের জিনিস দিয়ে আসলে ইয়ে করে, মাইক্রোচেক টেস্ট করে। একেবারে ব্র্যান্ড নিউ একটা টিউব বেন্ডার আমাদের কাছে আছে। এটার সাইজ হচ্ছে 3/4, মেড হচ্ছে তাইওয়ান। কোনো জায়গায় তাইওয়ান লেখা আছে না? মেড দেখো তো, এদিকে বডিতে উল্টাও, এখানে কি লেখা, এই যে এই জায়গাটাতে আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, এটা এমনভাবে লিখছে, হ্যাঁ দেখা যাচ্ছে মেড ইন তাইওয়ান। এটার 3/4 সাইজের একটা জিনিস আর কি। এই যে শুধুমাত্র তাইওয়ানের ওয়েবসাইটের পরেই .com.tw থাকে। আর এই হচ্ছে মূলত জিনিসটা লিভার টাইপ টিউব বেন্ডার, মডেল এখানে লেখা আছে নাম্বার 1 এশিয়ান ফার্স্ট ব্র্যান্ড। হ্যাঁ এই আর কি, একদম জিনিসটা দেখাই দিই। এই যে এইখানে সাইজ লেখা আছে 3/4 সাইজ। এটা কিন্তু পাইপ বেন্ডার না, টিউব বেন্ডার। 3/4 সাইজের পিতল বা তামার যে সমস্ত টিউব এটা দিয়ে ব্যান্ড করে, খুব মোটা 3/4 লোহার পাইপ, কিন্তু এটা দিয়ে ব্যান্ড করার জন্য এই জিনিস না। পাওয়ার টুলসেরও একটা ভালো কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা কোরিয়ার এসকেটি কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এবং এটা কোনো অংশেই একটা বস ডিওয়াল্টের যে পেন্সিল গ্রাইন্ডার আছে সেটার চেয়ে কম না বিল্ড কোয়ালিটি। এটা পুরোটা আগাগোড়া অ্যালুমিনিয়াম বিল্ডের জিনিস। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ধরনের ব্র্যান্ডগুলো, ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের সাথে কম্পিটিশন করতে গিয়ে ওই ব্র্যান্ডের চেয়ে ভালো বিল্ড কোয়ালিটির প্রোডাক্ট বানায়, কিন্তু তারপরে ওদের সাথে পেরে ওঠে না, কারণ বস ডিওয়াল্ট মাকিতার ব্র্যান্ড ভ্যালু এই কোরিয়ান ব্র্যান্ডের চেয়ে অনেক বেশি। তো ওই বস ডিওয়াল্ট মাকিতা এর চেয়ে অনেক লো কোয়ালিটির প্রোডাক্টও এই সমস্ত প্রোডাক্টের চেয়ে বেশি দাম বিক্রি করে, কারণ তারা অলরেডি মানুষের আস্থা অর্জন করে নিছে। তো এইটার এখানে এই 220-র উপর আবার একটা ছোট স্টিকার ছিল 110 ভোল্টের। এটা আসলে অরিজিনালি 110 ভোল্টের প্রোডাক্ট, কোম্পানি থেকে সেভাবে আসলে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এটা 220-তে আপনারা চালাইতে পারবেন না, কনভার্টার দিয়ে চালাইতে হবে, কিন্তু খুবই স্মুথলি চলে। আর এটার সামনে যে পাথরটা আছে পেন্সিল গ্রাইন্ডারের পাথর, এই ধরনের পাথর আমাদের কাছে অনেক আছে বিভিন্ন সাইজের। যারা পাইকারি পাথরও নিতে চান তারা পাথর নিতে পারবেন। একটা শীট কাটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে USA।
নেম প্লেটটা ধর। শুধু মেড না, এটা ইউএস এর খুব একটা মারাত্মক ব্র্যান্ড, ব্ল্যাক অ্যান্ড ডেকার। ওয়ার্ল্ড ওয়াইড মানে ইলেকট্রনিক্সের জগতে ব্ল্যাক অ্যান্ড ডেকার খুবই নাম করা কোম্পানি। বোল্ট হচ্ছে 120 বোল্ট। আর মেডটা আসলে এত ছোট করে লেখা, একেবারে শেষের দিকে ইউএসএ লেখা আছে। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা আমাকে নক দিলে প্রয়োজনে নেম প্লেটটার ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। আর এটা একটা ডিফারেন্ট টাইপের শিট কাটার। এই যে একটা শেপ এখানে আসছে চিকন, যেটা উপর থেকে খুব হাই স্পিডে আপ ডাউন করে, এবং এটা দিয়ে আপনারা যেই শিট কাটবেন সেই শিটের অন্তত 1-2 mm ওয়েস্টেজ হবে। মানে শিটটা কেটে যাইতে যাতে সে আনুমানিক 2 mm এর মতো শিট কুচি কুচি করে ওয়েস্টেজ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এটার সুইচ হচ্ছে এইখানে, এবং অবশ্যই এটা আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে যেহেতু 120 ভোল্টের জিনিস, এবং পুরোটা অ্যালুমিনিয়াম বডির, ইউএসের জিনিস যেহেতু বিল্ড কোয়ালিটি খুবই ভালো। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এইটাও কোরিয়ান, এসকেটি সিকি কোম্পানির। নেম প্লেটটা একটু দেখাই আপনাদেরকে। 110 ভোল্ট, 0.4 এম্পিয়ার, 50-60 হার্জ, 470 ওয়াট, আরপিএম হচ্ছে 1400 আরপিএম। অনেক ভালো কন্ডিশনে আছে, চকটক থেকে শুরু করে। যাদের কাছে 110-এর কনভার্টার আছে তারা এটা দেখতে পারেন। আর এটা কিন্তু হ্যামার ড্রিল না, শুধুমাত্র মেটাল প্লাস্টিক জাতীয় জিনিসের ড্রিল করার জন্য এটা পারফেক্ট। বাসাবাড়ির দেয়াল ফুটা করার জন্য এই মেশিন না। সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এই ড্রিল সাধারণত গাছ ড্রিলের অল্টারনেটিভ হিসাবে ইউজ করা হয়। মানে ধরেন গাছ ড্রিলের নিচে যে সমস্ত মেশিন তুলে নিয়ে যাওয়া যাচ্ছে না, ওই ধরনের মেশিনে ড্রিল করার জন্য এই ধরনের হ্যান্ড ড্রিল ইউজ করে। এটা দিয়ে আপনারা আনুমানিক 20 mm পর্যন্ত ড্রিল করতে পারবেন। এমনি তো মানে কোনো মেশিনেও যদি অনেক বেশি ক্যাপাসিটি দেওয়া থাকে, ধরেন 40 mm ড্রিলিং ক্যাপাসিটি লিখলো, কিন্তু হাতে ধরে তো 40 mm ড্রিল করতে হবে, এটা একজন মানুষের পক্ষে আসলে সম্ভব না। তো হ্যান্ড ড্রিলগুলো এইরকমই 15-20-25 mm পর্যন্তই আসলে লিমিট থাকে। এটাও 110 ভোল্টের একটা মেশিন, এবং এটা জাপানের মিটসুবিশি কোম্পানির একটা মেশিন। এই যে মিটসুবিশির লোগো আছে, এতে অসাধারণ একটা তামার নেম প্লেটও আছে, এটাও একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে নেম প্লেটটা, লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না, একটু উপর থেকে। এই যে এখানে লেখা আছে 100 থেকে 110 ভোল্ট, এটা মিটসুবিশির লোগো, এবং নিচে মিটসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন জাপান লেখা আছে। কনভার্টার দিয়ে চালাইতে হবে, কনভার্টার সহ বা কনভার্টার ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কত ইঞ্চিটা? 185 mm, অর্থাৎ 7 ইঞ্চি। 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট। এটা কোরিয়ার বেশ ভালো একটা ব্র্যান্ড, ইএস। এই ব্র্যান্ডের নামে হচ্ছে ইএস, এবং এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে। এই যে আমার আঙ্গুলের এখানে। বোল্ট হচ্ছে 110 ভোল্ট, 10.5 এম্পিয়ার বা 1100 ওয়াট, 50-60 হার্জ। আর ব্লেডের সাইজ এখানে লেখা আছে 185 mm, অর্থাৎ 7 ইঞ্চি। 7 ইঞ্চির চেয়ে একটু বেশি হয় আসলে, 175 mm 7 ইঞ্চি হিসাব করা হয়। আমরা কনভার্টার দিয়ে চালাইছি, খুবই স্মুথ, এবং একটা ডিস্কো লাগানো আছে। আর এই যে এখানেও ব্র্যান্ডের নাম লেখা আছে। যাদের কাছে মিনিমাম 1500 ওয়াটের একটা কনভার্টার আছে তারা এই ফ্রেশ কন্ডিশনের সার্কুলার সটা ইউজ করতে পারবেন। বিল্ড কোয়ালিটি এটাও একেবারে বস ডিওয়াল্ট মাকিতার মতোই। তিনটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, নিউমেটিক বা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ। তিনটার মধ্যে এটার কন্ডিশন সবচেয়ে ফ্রেশ। এটা দেখলে আপনাদের মনে হবে এটা ব্যবহার হয় নাই। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ইম্প্যাক্ট রেঞ্জ, কিন্তু মেড লেখা আছে চায়না। আমি একটু দেখাই, এইভাবে ধরো। ব্র্যান্ডের নাম সম্ভবত এইটা ইউডিটি, ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না। আচ্ছা, ইউডিটি হচ্ছে কোরিয়ান কোম্পানি। যাদের ডাউট আছে, সন্দেহ আছে, তারা সুন্দর করে গুগলে লিখে বুঝে নিতে পারবেন যে ইউডিটি আসলে কোরিয়ান কোম্পানি কিনা। কোরিয়ান কোম্পানি না হলে কখনোই এটা লেখা পসিবল না যে ডিজাইন ইন কোরিয়া। তো মেড চাইনিজ হইলেও এই মেশিনের সাথে আপনাদেরকে চোখ বন্ধ করে আমি 1 মাস 2 মাসের গ্যারান্টি দিয়ে দিব, এবং মার্কেটের চাইনিজ মেশিনের চেয়ে অন্তত 10 টাইমস বেটার। আর এটা ব্যবহার হইলেও খুবই অল্প ব্যবহার হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেনই। খুব হয়তো 10-20 বারের জন্য ব্যবহার হয়েছে সর্বোচ্চ, এরকম হবে। আমরা এগুলো চালাইছি কম্প্রেসর দিয়ে, একদম নিখুঁত আছে। আর এটার মধ্যেই একটা আছে পুরনো, যাদের একটু কম বাজেটের মধ্যে দরকার তারা এটা দেখতে পারেন। ইউডিটি কোরিয়ান কোম্পানি, এবং এই মেশিনগুলো টুইন হ্যামারের। ধরো তো,
এই যেখানে লেখা আছে 1/2 ইঞ্চি টুইন হ্যামার, এয়ার প্রেশার হচ্ছে 6.3 থেকে 6.3 মানে অর্থাৎ 90 PSI আর কি, 90 থেকে 100 PSI এগুলো পাওয়া যায়। এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 850 Nm। 850 Nm টর্ক কিন্তু 1/2 ইঞ্চি মেশিনের জন্য অনেক বেশি। পিছনের সাইডটা পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ড, খুবই স্মুথলি চলে। এটা ব্যবহার হয়েছে অনেক যদিও, কিন্তু এই মেশিনগুলো কেউ যদি দোকানে এসে দেখে না সুযোগ থাকে তাহলে আমরা কম্প্রেসর দিয়ে চালিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন অনেক ভালো চলে। এই মেশিনটা একটা জাপানিজ মেশিন। ধরো এই যে এই জায়গায় স্পষ্ট মেড ইন জাপান লেখা আছে। 1/2 ইঞ্চি সাইজের মেশিন, পিছনে নেম প্লেটও আছে, এখানে লেখা আছে 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ মেড ইন জাপান এবং মডেল লেখা আছে U-845। এটার যে ব্র্যান্ডের নামটা ছিল এটা আসলে বুঝতেছি না, স্টিকারে লেখাটা উঠে গেছে। তবে জাপানিজ মেশিন যে ব্যাপারে মনে হয় আপনাদের আর কোনো ডাউট নাই। এইটা দিয়ে আসলে এইটার শক্তি কমানো বাড়ানো যায়। আর এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে লেফট রাইট সুইচ। হ্যাঁ, খুবই স্মুথলি চলে এই মেশিনটা, আপনারা দেখতে পারেন। জাপানের সুপার কোম্পানির একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে 6 ইঞ্চি সাইজের, 150 mm লেখা আছে। 150 mm 6 ইঞ্চি হয়। একটু ঘুরে খোলো, এটা থ্রেডটা খোলো, এটা এই যে এই জায়গায় আবার জাপানও লেখা আছে, ফোর্সড স্টিল। আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জানেন যে জাপানের একেবারে টপ 3টা ব্র্যান্ডের মধ্যে সুপার একটা কোম্পানি টুলসের জগতে। এই যেগুলোর দাঁতগুলো দেখেন, এত বছর ব্যবহার হয়ে আসছে। এত বছর বলতে কত বছর আমরা নিজেরাও জানি না, 5 বছর 10 বছর না 20 বছর ব্যবহার হয়েছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ এগুলোতে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে না। কিন্তু এখনও প্রোডাক্টটা কত ফ্রেশ দেখেন। এটা যদি কাপ ব্রাশ মেরে পেইন্ট করা হয় ব্র্যান্ড নিউ বলে চালায় দেওয়া যাবে, এরকম কন্ডিশন। থ্রেডগুলো এবং ওই জায়গার দাঁতগুলো একদম নিখুঁত। এরকম 2টা আমাদের কাছে আছে এবং এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটির আর হয় না, সিক ল্যাম্প হয় না। এক সেট চাকা আমাদের কাছে আছে। এটা আসলে 3 পেসের একটা সেট, 4টা হলে ভালো হতো, বাট আমরা 3টাই পাইছি। আর চাকাগুলো বেশি হেভি, মানে 4 কেজি হবে না একটা, 4 কেজি না হলো 3 কেজির কম না, 3 কেজি শিওর একেবারে। আর কয় ইঞ্চি সাইজের, 6 ইঞ্চি নাকি, খুব সম্ভবত এগুলো 7 ইঞ্চি সাইজের চাকা। মাপা হয় নাই, তবে অনুমান করে বলতেছি 7 ইঞ্চির কম হবে না, 8 ইঞ্চি হইতে পারে। 7 থেকে 8 ইঞ্চি হওয়ার চান্সেস, 8 ইঞ্চি লেখা আছে, 7 থেকে 8 ইঞ্চি হবে। যারা অত্যন্ত হেভি 3টা চাকা দিয়ে কোনো কিছু বানাইতে চান, এই 3টা দিয়ে কোনো কিছু বানাইলে আরামসে আপনারা 1 টনের মতো লোড দিতে পারবেন। এর একটা পাইপ ভাইস আমাদের কাছে আছে, 3-4 থেকে শুরু করে 3 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ আপনারা এই ভাইসে ধরতে পারবেন। কারোর যদি পাইপ ভাইস লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।